গত 20 থেকে 25 দিন আনঅফিসিয়াল স্মার্টফোন বন্ধ থাকার পরে ফাইনালি আগামী 22 জানুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার স্মার্টফোনের মার্কেট খুলতে যাচ্ছে। তো তার মানে আপনি এখন থেকে আবার আগের মতো আনঅফিসিয়াল ফোন কেনা বেচা করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, মানে যা ইচ্ছা তাই করতে পারবেন। তো এই জায়গায় অনেকে কনফিউশনে আছেন যে আমি যদি 22 তারিখে ফোন কিনি বা এরপরে ফোন কিনি তাহলে কি সেটা পরে বন্ধ হয়ে যাবে কিনা, এক্সচেঞ্জ করতে পারবো কিনা, ইন ফিউচারে আসলে স্মার্টফোন মার্কেটে কি কি প্রবলেম হইতে পারে এই ব্যাপারটা নিয়ে অনেকেই ভুল বোঝাবুঝির মধ্যে আছেন। সো চলেন একদম সর্বশেষ ব্যাপারগুলো একটু ক্লিয়ার করি আপনাদেরকে। সো একদম প্রথমে যে জিনিসটা ক্লিয়ার করি সেটা হলো 22 তারিখ থেকে যে মার্কেট খুলতেছে এরপরে যদি কেউ আনঅফিসিয়াল ফোন কেনেন, বিদেশ থেকে ফোন আনেন, এক্সচেঞ্জ করেন, পুরাতন ফোন কেনেন, সেই ফোনটা পরবর্তীতে এপ্রিলের পরে যে বন্ধ হয়ে যাবে এরকম কোনো ভয় নাই। আপনি একবার চালু করে ফেললে এই ফোনটা লিগ্যাল হয়ে যাবে, আনঅফিসিয়াল ফোন আবার বন্ধ হয়ে যাবে, আপনার হাতেরটা বন্ধ হয়ে যাবে, এরকম কোনো ভয় পাওয়ার কিছু নাই। এখন নিশ্চিন্তে আপনি কেনা বেচা করতে পারেন। তাহলে ইম্প্যাক্ট আসলে কোথায় হচ্ছে? অ্যাজ পার যে নিউজ সেটা হলো এপ্রিলের পরে আবার এনইআর চালু হবে। তো তখন আসলে ইম্প্যাক্টটা কি হবে? এর আগে যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে ফোন কিনতাম না, তারপরে সরকার ভ্যাট ট্যাক্স কমালো, সেটার ইম্প্যাক্টটা কোথায় হয়েছে? বেশ কয়েকদিন ধরে আপনারা নিউজ দেখতেছেন যে 60% শুল্ক কমাইছে সরকার, এবং এইটাকে আপনারা অনেকেই ভুল বুঝতেছেন, ভাবতেছেন যে টোটাল ফোনে হয়তো 60% কমাইছে। ব্যাপারটা আসলে তা নয়। এখানে যেটা হয়েছে যে আমদানি ফোনের ইম্পোর্ট ট্যাক্স কমাইছে হলো 60%, যেটা আগে ছিল 25%, সেটা এখন করা হয়েছে 10%। তবে এই ফোনটার কিন্তু আরো বিভিন্ন ট্যাক্সের ব্যাপার আছে, ভ্যাটের ব্যাপার আছে, সব মিলিয়ে ইম্পোর্টেড ফোনে এখন কিন্তু 43% আছে বা সামান্য একটু বেশি হইতে পারে। দ্যাট মিনস যদি এপ্রিলের পরে আবার এনইআর চালু হয়ে যায়, আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনে 43% ভ্যাট ট্যাক্স দিতে হবে। তবে যারা যেসব ফোনগুলো দেশে অ্যাসেম্বলি করে তাদের কিন্তু আবার ভ্যাট ট্যাক্স কমিয়ে 10% থেকে 5% করা হয়েছে। সো সেখানে একটা অফিসিয়াল ফোনের দাম কমে যাইতে পারে। আবার এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, দেশে এরকম ভ্যাট ট্যাক্স কমানোর পরেও দেখবেন যে অনেক অফিসিয়াল ফোনের দাম বেড়ে গেছে, ইভেন দেখবেন যে আনঅফিসিয়াল ফোনেরও দাম বেড়ে গেছে। এখানে আপনারা ঢালাওভাবে আনঅফিসিয়াল ব্যবসায়ী অফিসিয়ালদেরকে গালি দিয়েন না, কারণ কি ফোনের এই দাম বাড়ার কারণে তাদের কোনো হাত নাই। এটা গ্লোবালি আসলে ইম্প্যাক্টটা পড়ছে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী এআই এর যে ডিমান্ড, সেই জায়গায় তারা এত পরিমাণে র্যাম কনজিউম করতেছে, চিপসেট কনজিউম করতেছে, যে কারণে এই যে প্রোডাকশন লাইন আপটা সেটা হঠাৎ করে আসলে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে ওই কোম্পানিগুলো অত বেশি প্রোডাকশন করতে পারতেছে না, যে কারণে এই জায়গায় কিন্তু দাম বেড়ে গেছে। এটার ইম্প্যাক্ট অলরেডি আপনারা পিসি মার্কেটে দেখছেন। সো স্মার্টফোনে কিন্তু 2026 সালে বা 27 সালে শুরু পর্যন্ত দাম বেড়ে যাবে। এটা নিয়ে আমাদের দেশের এনইআর সিস্টেম ভ্যাট ট্যাক্স কমা বা বাড়ার সাথে কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, যদি এনইআর চালু হয়ে যায় তবে আগের যে ভ্যাট ট্যাক্স ছিল সেটার থেকে খানিকটা কম বেশ, তবে সেটার ইম্প্যাক্ট কিন্তু অত বেশি না। তো এখানে আসলে বা আমাদের এজ এ গ্রাহক হিসেবে আসলে কোন জায়গায় চাহিদাটা থাকা উচিত বা আন্দোলনটা কি নিয়ে হওয়া উচিত, আমি দেখছি যে অনেকে আপনারা জানেন না, অনেকেই মেসেজ করেন বা কমেন্ট করতেছেন যে সরকার এটা ভ্যাট ট্যাক্স রাখা উচিত না, 5% 10% করা উচিত। তবে বাস্তবতাটা আসলে আপনাকে দেখতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক যে অবস্থা, আমরা যে জায়গায় আসলে আসি, সেই জায়গায় চাইলেই আমরা আসলে একটা ফোনের ভ্যাট ট্যাক্স 10% 5% আমি এজ এ ভক্ত হিসেবেও চাইবো না। কারণ আমাদের দেশে আমরা যদি প্রতি মাসে এরকম বিদেশ থেকে ফোন কিনি তাহলে আমাদের দেশ থেকে শুধু টাকা বিদেশে যাচ্ছে, বাট আমাদের দেশে অ্যাজ এ হোল কান্ট্রি হিসেবে ইনকামটা কোথায়? কাপড় শিল্পে আছে, আর হলো যারা প্রবাসী ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে ইনকাম হয়। তাছাড়া আসলে তেমন কোনো সেক্টর আমি জানি না, হয়তো থাকতে পারে। তো এই জায়গা হিসেবে আমাদের দেশের মানুষকে আসলে সরকার কি করে, উদ্বুদ্ধ কম করে ফোন কেনার জন্য, যে কারণে আসলে একটু ভ্যাট ট্যাক্স বেশি রাখে যে আমরা যেন ফোন কম কিনি। তো আমার মনে হয় যে এটা যে সলিউশন অ্যাজ এ কনজিউমার হিসেবে, সেটা হলো এমন হতে পারে যে বেশি দামের ফোনগুলোর ভ্যাট ট্যাক্স বেশি হইতে পারে, কম দামের ফোনগুলো মানে একটা ক্যাটাগরি করে তারপরে আরো মানে নিচের যেসব ফোন আছে, লেটস সে 50,000 টাকার নিচে যেসব ফোনগুলো আছে সেইগুলোর ভ্যাট ট্যাক্স আরো একটু বেশি কমায় দিতে পারে। এখন যেটা আছে 43%, সেটা হয়তো বা 30% করলে আমার মনে হয় হইতে পারে। আমার মনে হয় যে 25 থেকে 30% করলে আমরা সবাই সন্তুষ্ট থাকবো। আর যদি বেশি দামের ফোন হয়, লেটস সে 1 লাখ টাকার উপরের ফোন যদি হয়, ট্যাক্স আরো একটু বাড়ায় দিতে পারে। এই ব্যাপারটা আসলে solely আমার একটা মতামত, এখন আপনার মতামত ভিন্ন থাকতে পারে। আরেকটা জিনিস হলো যে অফিসিয়াল ফোন, যেটা অফিসিয়াল ফোনের ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে, তবে অফিসিয়াল ফোনরা চাইলেই কিন্তু মানে যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়া হয়, অফিসিয়াল ফোনরা প্রত্যেকটা মডেল আমাদেরকে দিতে পারবে না, যে কারণে আসলে থার্ড পার্টি যারা ইম্পোর্টার আছে তাদেরকেও কিন্তু আমাদের দরকার। কারণ যখন স্যামসাং, ভিভো বা প্রত্যেকটা কোম্পানির যে পরিমাণে ফোন রিলিজ হয় বা আমরা যেসব মডেলগুলো আসলে কিনতে চাই, প্রত্যেকটা মডেল কিন্তু এখনো তারা আসলে ইম্পোর্ট করতে পারে না, এবং যদি ইম্পোর্ট করতে চায় তাদের দেখা যাবে যে 1 বছর 1.5 বছর লাগা যাবে। তো এই 1-1.5 বছরে আসলে মার্কেটের গ্যাপটা পূরণ হবে কোথা থেকে? তো এই সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে একটা বিগার প্ল্যান দরকার। এর আগে আমি প্রায় 3-4 মাস আগে একটা ভিডিও বানাইছিলাম যে দেশের মার্কেটটা আসলে খুব আনপ্ল্যান্ড ওয়েতে আসলে এগুলো আগাচ্ছে, মানে হুটহাট করে একটা ডিসিশন নেওয়া হচ্ছে, যেটা আমার মনে হয় না ঠিক। সো ওই ব্যাপারটা আমি আবারও বলতেছি যে এই ব্যাপারগুলো আসলে বুঝে শুনে মানে একটা সুন্দর প্রি প্ল্যান ডিসিশন নেওয়া যাইতে পারে, যার মাধ্যমে দেশের টেক মার্কেটটা আসলে আনস্টেবল হবে না, যেমনটা কিছুদিন হইলো। বাট এই ট্রানজিশন পিরিয়ডে কারো যেন ক্ষতি না হয়, ইন ফিউচারেও যেন আসলে সবাই ব্যবসা করতে পারে, সেরকম একটা সলিউশন দরকার। তাহলে আমরা এজ এ ভোক্তা হিসেবে বেঁচে যাইতে পারবো, আবার যারা ব্যবসা করতেছে তারাও ব্যবসা করে খাইতে পারবে। এছাড়া আসলে ফাইনালি ডিসিশনটা কি হয় সেটা কিন্তু এপ্রিলের পরেই দেখা যাবে, কারণ এখনো পর্যন্ত স্থগিত আছে। আর ফোনের ভ্যাট ট্যাক্স অ্যাকচুয়ালি আপনি আসলে কত পার্সেন্ট চান, বা আপনার কোনো মতামত থাকলে বা কোনো জায়গায় আসলে যদি আপনার
আপনার কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।